জয় গুরু, জয় কৃষ্ণ ভগবান, জয় সুনা স্বামী, জয় তুকারাম স্বামী, জয় গুরু। আজ শুক্রবার, আজকে আপনার কয় তারিখ বাবু? 15 তারিখ। আচ্ছা, আজ হচ্ছে তারিখ 15, বার শুক্রবার। আমি সিলেট আসছি। এখন সিলেট নম্বরখানা থেকে শালিটিকের উদ্দেশ্যে সিএনজি যাচ্ছি বেলা 1টার দিকে। আজকের দিনটা খুব ভালো আছে, বৃষ্টি নেই এবং দিনগুলো খুবই সুন্দর যাচ্ছে। এই ফাঁকে একটু আপনাদের ভিডিও করে দেখাবার জন্য চিন্তা ভাবনা করে ভিডিওটা চালু দিয়েছি। দেখেন কত সুন্দর পাহাড়ের দৃশ্যগুলা। এর আগের ভিডিওটা ছেড়েছিলাম, সেটা সন্ধ্যা ছিল। তো সন্ধ্যার ভিডিওটা একটু কালো কালো হয়েছিল, ব্যাপারটা বেশি ফ্রেশ হয়েছিল না। আজকাল ভিডিওটা মোটামুটি সুন্দর চকচকা হচ্ছে। আমার সাথে আমার শিষ্যগুলো আছে, আমার শিষ্য ছেলেগুলো আছে, আমিও আছি। আমরা সবাই যাচ্ছি গুরুর দীক্ষাতে। সেখানে একটি গুরুর ভান্ডারা যজ্ঞ আছে, সেই ভান্ডারা কাজটা করে আমরা পরশুদিন আবার বাড়ির উদ্দেশ্যে, টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেব। দেখেন, আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর সেই এলাকাগুলা, কত ভালো লাগে। সিলেট যা চার জন্য বিখ্যাত, আমাদের বাংলাদেশের যে সিলেট, এটা আমাদের চার জন্য সবচেয়ে উন্নত। এবং সিলেট শহরটাও আসলে অনেকটা ভালো, কারণ ওই যানজটের দিকে অনেকটা কম। কারণ আমরা তো অন্য দেখি যে শহরগুলোর মধ্যে ওই অটো যাইয়া হীরা পুরা শহরটাকে একটা জাম করে রাখে, একটা জ্যামে পরিণত করে ফেলে। কিন্তু বাংলাদেশে একটি শহর, সেটা সিলেটেতে শহরে কোনো অটো নেই। এটা অটো মুক্ত একটি শহর, সেটা হলো সিলেট। কারণ বাংলাদেশের 40-45টা ডিস্ট্রিক্ট আমি চলাফেরা করি, কিন্তু আসলে কম বেশি সব শহরেই অটোর একটি জ্যাম থাকে। কিন্তু এই শহরটা এখন পর্যন্ত অটোতে জ্যাম করতে পারে নাই, কাজেই এই শহরটা এখন পর্যন্ত জ্যাম মুক্ত আছে। এবং এই শহরটার মধ্যে রিস্কাও খুব একটা বেশি নাই, রিস্কা নাই খাই বলা যায়। যেরকম কলিকাতা গিয়েছিলাম, ওই কলিকাতাতে দেখা গেছে যে পায়ের পেডেলের কোনো রিস্কা নেই, সেখানে ওই 2 হাতে ধরে টেনে দৌড়ে যায়, এই ধরনের রিস্কা। এখানে দৌড়ে যাওয়ার মতনও কোনো রিস্কা নেই এবং পায়ে পেডেল করারও কোনো রিস্কা নেই। সেটা হলো সিলেট শহরে। এখানে ওই সিএনজি দিয়েই রিস্কার কাজ করতে হয় এবং ওই রিস্কারও কোনো জ্যাম নেই এবং অটো যে ব্যাটারি চালিত, এরও কোনো জ্যাম নেই। এই জ্যামগুলো না থাকাতে মোটামুটি এই শহরগুলো ভালো। এখন জুম্মা চলতেছে, জুম্মাবার আজকে। আমরা এখন শালিটিকের রোডের দিকে ঢুকলাম। এতক্ষণ পর আমরা সেই কোম্পানিগঞ্জ রোডের দিকে ছিলাম, ওই রোডটা থেকে ক্রস হয়ে এখন গাড়ি ঢুকলো এয়ারপোর্টের রোডের দিকে। এবং আমরা আর কিছুক্ষণ পরে আবার আরেকটা ভিডিও করব। রাখি।